বন্ধুরা, আমরা যখন আধুনিক শহরের কোলাহলে হারিয়ে যাই, তখন বুঝতেও পারি না পায়ের নিচে মাটির গভীরে লুকিয়ে আছে এক হারানো নগরের নীরব কান্না। আজ আমরা যে বাংলাকে চিনি, তার ইতিহাস শুরু হয়েছিল আরও হাজার বছর আগে। আজ তোমাদের নিয়ে চলেছি এক বিস্ময়কর অভিযানে, এক জায়গায় যেখানে প্রতিটি ইটের গায়ে লেখা আছে ইতিহাস। এটা শুধু একটা ধ্বংসপ্রাপ্ত দুর্গ নয়, এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া উত্তরাধিকার। এটাই মহাস্থানগড়, বাংলার প্রথম রাজধানী। এটাই পুণ্ড্রনগর, সে হারিয়ে যাওয়া নগর যা আজও আমাদের ডাকে নিঃশব্দে। প্রায় 2500 বছর আগে এখানে ছিল এক সমৃদ্ধ নগর, নাম ছিল পুণ্ড্রনগর, আর সেটাই আজকের মহাস্থানগড়। তখন ছিল না বাংলাদেশ নামের দেশ, ছিল না ম্যাপের লাল সবুজের সীমারেখা, কিন্তু ছিল রাজা, ছিল প্রজাদের মুখর জীবন, ছিল বাণিজ্য, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতি। এখানে ছিল বাংলার প্রথম রাজধানী, যার প্রতিটি ইটে, প্রতিটি শিলায় লেখা আছে এক হারিয়ে যাওয়া ইতিহাস। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের মুখোমুখি। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে, প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটিকে সার্কের রাজধানী, সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, বৌদ্ধ রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। 3য় খ্রিস্টপূর্বাব্দ থেকে 15 খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা এখানে রাজত্ব করেছিলেন। পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে, বগুড়া রংপুর মহাসড়কের পাশে। মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল। এখানকার ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 36 মিটার উঁচু। এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হল করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি 13 শতকে বর্তমান গঙ্গা নদীর 3 গুণ বেশি প্রশস্ত ছিল। ভারতের মহাজনপদ সভ্যতা, চীনের ঝাও রাজবংশ, প্রাচীন গ্রিক সভ্যতা, মেসোপটেমিয়ার নব্য ব্যাবিলনীয় সভ্যতা এর যুগে গড়ে ওঠা এই জনপদ। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী। খ্রিস্টপূর্ব 700 অব্দে এটি পুণ্ড্র রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন, লেখাপড়া করতেন। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন 1082 থেকে 1125 সাল যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকত তারই ভাই নীলের সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম রাম নামেও পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মোহাম্মদ বলখি এবং তার শিষ্যরা। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতি নৌকার পিঠে চড়ে। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি, বিশেষত
সিজে ওডোনেল, ইভি ওয়েস্ট ম্যাকট ও হেনরি বেভারেজ এই শহরতলি এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেছিলেন। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির। সেই লিপিতে পূর্ণনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছিলেন। এসব তথ্য উপাত্ত থেকে প্রসিদ্ধ এই নগরের প্রাচীনতমের প্রমাণ মেলে। এখানে অনেক স্থাপনা আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে রয়েছে গোবিন্দ ভিটা, খুল্লনার ধাপ, মঙ্গলকোট, গদাইবাড়ি ধাপ, তোতারাম পণ্ডিতের ধাপ, নরপতির ধাপ বা ভাসুবিহার, গোকুল মেদ বা লক্ষিন্দরের বাসরঘর, স্কন্দের ধাপ ও বৈরাগীর ভিটা উল্লেখযোগ্য। মহাস্থানগড়ের প্রথাগত প্রত্নতাত্ত্বিক খনন কাজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে কে.এন. দীক্ষিতের তত্ত্বাবধানে 1928 থেকে 29 খ্রিস্টাব্দে প্রথম শুরু করা হয়েছিল। তখন জাহাজঘাটার আশেপাশে মনিরগণ আর বৈরাগীর ভিটা পরিদর্শন করা হয়। বৈরাগীর ভিটা আর গোবিন্দ ভিটায় 1934 থেকে 36 খ্রিস্টাব্দে খননের কাজ স্থগিত করা হয়েছিল। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির। সেই লিপিতে পূর্ণনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছিলেন, যা এক অনন্য কৃতিত্ব স্থাপন করেছিল। 1960 খ্রিস্টাব্দে মাজার, পরশুরামের প্রাসাদ, মানকালীর ধাপ, জিয়তকুণ্ড ও উত্তর পাশের প্রাচীরের নিকটে খনন কাজ চালানো হয়েছিল। পূর্ব ও উত্তর পাশের রক্ষা প্রাচীরে পরবর্তী ধাপের খনন কাজ বিক্ষিপ্তভাবে চালানো হয়, যদিও তখনও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল না। এই স্থাপনার পাশেই রয়েছে এক মহামানবের মাজার শরীফ। অনেক ঐতিহাসিক এবং স্থানীয় লোকের মতে এটি হযরত শাহ সুলতান মাহমুদ বলখি এর মাজার। মহাস্থান বাসস্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে মাজার শরীফ অবস্থিত। শাহ সুলতান বলখি 1400 শতাব্দীর একজন ইসলাম ধর্মপ্রচারক ছিলেন। কথিত আছে মাছের আকৃতির নৌকাতে করে তিনি শিষ্যদের নিয়ে বরেন্দ্রভূমিতে আসেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসওয়ার বা মাছের পিঠে আগমনকারী, এবং তিনি বল্লখ রাজ্যের রাজার পুত্র ছিলেন বিধায় তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। 1680 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব, সৈয়দ রেজা, সৈয়দ তাহির, সৈয়দ আব্দুর ব্রাহ্মণ, তারা 3 ভাই ছিলেন, এই মাজারকে জামিনদার দেখাশোনার দায়িত্ব প্রদান করেছিলেন। স্থানীয় লোকজন শাহ সুলতান মাহিসওয়ারকে খুব শ্রদ্ধা করতেন। ধর্মপ্রাণ হাজারো মুসলমান তাদের নানা সমস্যার সমাধান ও মানত করতে মাজারে আসতেন। মহাস্থানগড় থেকে সামান্য উত্তরে গোবিন্দভিটার ঠিক বিপরীত দিকে অবস্থিত এই একটি জাদুঘর। এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে। প্রথম দিকে 3 একর জায়গার উপরে জাদুঘরের মূল অংশ থাকলেও নানা সময়ে সম্প্রসারিত হয়ে বর্তমানের পরিধি দাঁড়িয়েছে প্রায় 10 একরে। মহাস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য রাজবংশের হাজার বছরের পুরনো অসংখ্য স্মৃতিচিহ্ন, সোনা, রূপা, লোহা, ব্রঞ্জ, পাথর, কাঁসা সহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ, পোড়ামাটির তৈরি মূর্তি, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, মাটি দিয়ে তৈরি খোদাই করা ইট, স্বর্ণবস্তু, বিভিন্ন শিলালিপি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ও নানা ধরনের প্রাচীন অলঙ্কার সহ ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে, যা মহাস্থানগড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। মহাস্থানগড় ছাড়াও আরও বিভিন্ন স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংরক্ষিত আছে। বন্ধুরা, এই মহাস্থানগড় শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, এটা আমাদের পূর্বপুরুষদের কথা বলে দেয় আমরা কত সমৃদ্ধ ছিলাম এবং কোথা থেকে উঠে এসেছি। আপনারা যারা ইতিহাস, ঐতিহ্য বা হেরিটেজকে ভালোবাসেন, তারা এই স্থাপনাটাকে দেখে যেতে পারেন। আপনি ঢাকা থেকে সোজা বগুড়াতে আসবেন, বগুড়া থেকে সিএনজি অথবা বাসে করে খুব সহজেই মহাস্থানগড়ে এসে এই অমূল্য সম্পদকে আপনি পর্যবেক্ষণ করে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।